নমস্কার বন্ধুরা, আলপনাস কুকিং স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি শাহী পনির। শাহী পনির তো আপনারা অনেকেই খেয়েছেন, কিন্তু আজকে আমি যে শাহী পনিরটা বানিয়েছি এটা কিন্তু দুটো আলাদা মশলা অ্যাড করা হয়েছে। আর এই মশলা দুটো অ্যাড করে দেখলাম এর টেস্টটা এতটাই ভালো লেগেছে যে আমি যতবারই এই পনিরটা বানাবো এই দুটো মশলা আমি জরুর অ্যাড করব। আপনারা এই ভিডিওটি দেখুন, যেই দুটো মশলা অ্যাড করেছি আপনারা সেইভাবে বানাবেন, খেয়ে দেখবেন পার্থক্যটা। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। কড়াইতে প্রথমে 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হবার পরে জিরে ফোড়ন দিলাম। জিরেটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে একটা পেস্ট মশলা দিলাম। এই মশলাটা হচ্ছে 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 1 ইঞ্চি টুকরা আদা, 5-6 কোয়া রসুন আর 1 চামচ জিরে। এই সব কিছু পেস্ট করে নিয়েছিলাম। এটা দিয়ে এখন তেল ছাড়া অবধি কষিয়ে নেব। এই পেস্টটা মিনিট 2 কষিয়ে নেবার পরে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর ধনের গুঁড়ো। এগুলি সব হাফ টি চামচ করে দিয়েছি। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। এই মশলাটা কষিয়ে নিতে কিন্তু 5-6 মিনিট টাইম লাগবে। তো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে কন্টিনিউ কষিয়ে নিচ্ছি, গ্যাসটাকে কম করে নিয়ে। এইবার একটা এরকম দেখুন ম্যাগি মশলার পাউচ আছে, এটা কেটে নিয়ে এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। কন্টিনিউ কষিয়ে যাচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ছোট 1 চামচ বেসন, 2 চামচ জলের মধ্যে গুলিয়ে নিয়ে সেই বেসন গুলাটা দিয়ে দিলাম। এইটা দিলে আলাদা একটা কিন্তু টেস্ট হয় আর গ্রেভির মধ্যে একটু স্মুথ ভাব আসে। বেসনের সাথে সাথে আর 2 চামচ মতো জল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম 3 চামচ ক্রিম। এখানে এই ক্রিমটা আমি ঘরে দুধের স্বর জমা করে করে ভালো করে ফেটে নিয়ে 3 চামচ দিয়ে দিলাম। আপনারা চাইলে বাজারের ক্রিমও দিতে পারেন। আর এই দুধের স্বরের বাটি ধুয়ে জল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যতটুকু গ্রেভি রাখবো সেই পরিমাণে এর মধ্যে জল দিয়ে দেব। মিশিয়ে নিয়ে ফুটতে দিলাম। এখন এর মধ্যে 1 চামচ কসুরি মেথি দিয়ে দিলাম উপর দিয়ে। গ্রেভিটা যখন ফুটতে থাকবে তখন এর মধ্যে কেটে নেওয়া 200 গ্রাম পনির দিয়ে দিলাম। পনিরটা দিয়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব। যে যেমন গ্রেভি পছন্দ করে সেই অনুসারে গ্রেভিটা রাখবেন। আর লাস্ট মোমেন্টে লং, এলাচ, দারচিনির পাউডার গুঁড়ো করে অল্প পরিমাণ উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। দেখুন রেডি হয়ে গেল শাহী পনির। এইটাতে কিন্তু আমি 2টো আইটেম এক্সট্রা অ্যাড করেছি, এর জন্য এই শাহী পনিরের টেস্টটা অসম্ভব ভালো হয়েছিল। আপনারা যদি এই ধাবা স্টাইলে শাহী পনিরটা বানাতে চান তাহলে অবশ্যই এই 2টো আইটেম অ্যাড করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আবার আসবো অন্য কোনো